স্বাগত। রাত ৮টার সময় আমি আছি জাহিদ হোসেন এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে ৮ জনকে পিটিয়ে হত্যা, আইনের শাসনের ঘাটতি এ ঘটনা বলছে মানবাধিকার কমিশন। দর কষাকষির পরও ১৪ দলের শরিকদের প্রার্থী হাতে গোনা, মনোনয়নপত্র বাতিলের আশঙ্কায় বিকল্প প্রার্থী রেখেছে বিএনপি। বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের তথ্য উদ্বিগ্ন রাজস্ব বোর্ড, কারা জড়িত জানতে চলছে অনুসন্ধান। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নাজুক, আন্তর্জাতিক মানবাধিকার দিবসের এক আলোচনায় এ অভিযোগ করেছেন বক্তারা। জাতীয় মানবাধিকার কমিশনের আলোচনায় ওই তথ্য উঠে আসে। দেশে বাক স্বাধীনতা নিশ্চিত করতে সরকারকে আরও অনেক কিছু করতে হবে বলে জানায় বক্তারা। জাতিসংঘের সদস্য দেশগুলোতে প্রতি বছর ১০ ডিসেম্বর দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করে জাতীয় মানবাধিকার কমিশন, পরে বাংলা একাডেমিতে হয় আলোচনা সভা। এতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, দেশে মুক্তমনাদের ওপর আক্রমণ করা হচ্ছে। অন্যদিকে দেশে বাক স্বাধীনতা অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। মানবাধিকার বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় মানবাধিকার কমিশনের সম্মানীয় সদস্য অধ্যাপক মাহফুজা খানম। আমরা তার সঙ্গে কথা বলব। স্বাগত অধ্যাপক মাহফুজা খানম। আমরা জানি যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একদিকে যেমন উদ্বেগ আছে, অন্যদিকে অবশ্যই বেশ কিছু ভালো দিকও রয়েছে। আমরা একটু জানতে চাই, আজকের দিনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিটা আপনারা কিভাবে দেখছেন কমিশনের দিক থেকে? ধন্যবাদ। আমি প্রথমে বলতে চাই যে পৃথিবীর সবার মানবাধিকার সমুন্নত থাকুক, এই কথাটি নিয়ে আমি কথাটি শুরু করছি। আমরা জানি যে ১৯৪৮ সালে জাতিসংঘ প্রথম এই ১০ই ডিসেম্বরকে মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করেন এবং চার্টার নেন। এবং এইবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমার অধিকার, আমার স্বাধীনতা সব সময়ের জন্য, অর্থাৎ ইংরেজিতে যেটা বলা হয়েছে আওয়ার রাইট, আওয়ার ফ্রিডম অলওয়েজ। তো এই কথাটির ভেতর দিয়ে যেটা বক্তব্যটি আসে, আমি এইভাবে বলতে চাই যে মানুষ জন্মেছে স্বাধীনভাবে এবং তার কতগুলো অধিকার নিয়ে জন্মেছে। সেই অধিকারগুলো তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, তার বাক স্বাধীনতা, এটা হচ্ছে তার অধিকার এবং মানবাধিকার। এই মানবাধিকার অবশ্যই আমি বলবো বাংলাদেশে আমরা যেভাবে চাই, এবং এই মানবাধিকারের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে গণতন্ত্র বা ডেমোক্রেসি। ডেমোক্রেসি যদি না থাকে তবে মানবাধিকারটা কিন্তু সংরক্ষিত হয় না, সেখানে বাক স্বাধীনতা থাকে না। সুতরাং আমরা যদিও বলি আমাদের বাংলাদেশ আজকে একটা ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক একটি দেশ এবং এখানে গণতন্ত্র বিরাজ করছে, এখানে মানবাধিকার আছে, তবে সময়ে সময়ে আমরা যেটা লক্ষ্য করছি আজকে পৃথিবীর যে আবহাওয়া, সেই আবহাওয়ার কারণে এবং উগ্র ধর্মীয় মতবাদের পার্থক্যের কারণে বা জঙ্গি সন্ত্রাসের কারণে এই মানবতা বিরোধী কিছু কাজ কিন্তু সর্বত্র হচ্ছে। যেমন আমরা যদি বাংলাদেশে দেখি যে অভিজিৎকে হত্যা করা হলো তার স্বাধীন মত প্রকাশের জন্যে, এবং ব্লগারদের হত্যা করা হয়েছে তাদের স্বাধীন মত প্রকাশের জন্য। অর্থাৎ আমি বলতে চাই এটার যে অভাব, এটার অভাবটা হচ্ছে পরম সহিষ্ণুতা না থাকার কারণে। এবং আমাদের শিক্ষা ব্যবস্থাটি এমন যে একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তৈরি করার জন্য তার মানবতাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হওয়ার যে তার বেড়ে ওঠা, সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে নানা কারণে। এবং আমাদের ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা রয়েছে, যে কারণে দেখা যায় এই যে ধর্মান্ধ উগ্র মৌলবাদীরা তারা নানা ধরনের কার্যক্রমগুলো চালাচ্ছে এখানে। এবং আমরা আমাদের গণজাগরণ মঞ্চের যারা উক্ত
বিশ্বাসে অভিমত ব্যক্ত করার জন্য বিশ্বাসী, মুক্ত কথা বলেন যারা, স্বাধীনভাবে কথা বলেন যারা, মানবতার পক্ষে যারা কথা বলেন। যেমন আমরা মহান মুক্তিযুদ্ধে আমাদের যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়েছিল, যে ৭১ মহান মুক্তিযুদ্ধের, সেই মুক্তিযুদ্ধে যারা মানবতার বিরোধী অপরাধ করেছিল ৭১ সনে, তাদেরকে আজকে দীর্ঘ ৪৩ বছর পর তাদের যখন বিচার হচ্ছে, সেইখানে কিন্তু এই মুজাহিদ সাকা চৌধুরী যখন তাদের ফাঁসির আদেশ হলো, রায় হলো, রায়কে কার্যকর করা হলো, তখন আমরা এক ধরনের উগ্র মৌলবাদের অর্থাৎ পরম সহিষ্ণুতার পরিবর্তে দেখলাম তাদের বিরুদ্ধে নানা ধরনের অপকর্ম করার জন্য। তো আমি এখানে বলবো পরম সহিষ্ণুতা খুবই প্রয়োজন। আজকে মানবতা দিবসে মানবতার পক্ষে সমস্ত মানব জাতি জাগ্রত হোক, আমি সেটাই বলবো। এবং আমি মনে করি মানবতা বিরোধী কাজ হচ্ছে, সঙ্গে সঙ্গে এটিও তো আমাদের দেখবার প্রয়োজন আছে। আজকে যে তরুণ প্রজন্ম, তারা কিন্তু এত অসুবিধার ভেতর দিয়েও কিন্তু দেখা যাচ্ছে তারা স্বাধীন মত প্রকাশ করছে, তারা স্বাধীন মতকে বিশ্বাস করছেন, তারা একটি উন্নত বিশ্বের জন্য তারা চেষ্টা করছেন। আমি মনে করি যে অধ্যাপক মাহফুজা খানম, আমরা দেখেছি যে বাংলাদেশে বিভিন্ন সময়ই মত প্রকাশের ক্ষেত্রে এই যে তরুণরা যাদের কথা আপনি বলছিলেন, তারাও কিন্তু অনেক সময় বাধার সম্মুখীন হচ্ছেন। সেই ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশনের কোনো কিছু করণীয় আছে কিনা, বা কি ধরনের সহযোগিতা করছে বাংলাদেশকে যেন এই মত প্রকাশ বা মানবতাটা সবার উপরে স্থান পেতে পারে? এটা আমি মনে করি যে কথাগুলো আমি বললাম, যে আমার শিক্ষার ভেতর দিয়ে এটাকে প্রকাশ তৈরি করতে হবে, মানুষকে একটা জনমত তৈরি করতে হবে, পরম সহিষ্ণুতা সম্পন্ন মানুষ হতে হবে। না হলে অন্য প্রত্যেকেরই অধিকার আছে তার নিজের বক্তব্যটাকে বলা, তিনি যেটা বিশ্বাস করেন সেই কথাটি বলার জন্য। এবং মানবতা, আমাদের জাতীয় মানবাধিকার কমিশন কিন্তু এর জন্য আমরা নানা ধরনের সেমিনার, সিম্পোজিয়াম করি এবং সেইখানে মানুষের সচেতনতা বাড়াবার জন্য আমরা চেষ্টা করি। সঙ্গে সঙ্গে আমি এটিও বলবো, রাষ্ট্রেরও একটা বড় ভূমিকা রয়েছে। আজকে যে যারা অভিজিতের যে হত্যাকারীরা, তারা কিন্তু এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি। এবং আমি মনে করি কিছুদিন দীপন হত্যা হয়ে গেল, প্রকাশককে হত্যা করা হলো, প্রকাশ্য দিবালোকে। আমি মনে করি এগুলোর বিচার হলে পরে, আমি মনে করি, এবং এই বিচারগুলোর জন্য দাবি কিন্তু আমরা জাতীয় মানবাধিকার কমিশন থেকে আমরা বারে বারে কিন্তু এই কথাগুলো আমরা বলছি। এবং আমি মনে করি এই সচেতনতা তৈরি করা, পরম সহিষ্ণুতা সম্পন্ন মানবিক দৃষ্টিভঙ্গি সঙ্গ মানুষ তৈরি করা, সাধারণ মানুষ এবং সঙ্গে সঙ্গে যারা তরুণ প্রজন্মকে কিন্তু এগিয়ে আসতে হবে এই সত্যিকার অর্থে একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য, আমি মনে করি। অধ্যাপক মাহফুজা খানম, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি, ফিরব।